বলবেন না আর আমরা শুনবো না, তা তো হয় না। তাই এবার যাব তার কাছে, যাকে নিয়ে আজকে সারা সন্ধ্যা আজকে আমরা চেষ্টা করেছি ফুলের সুগন্ধ গোটা আজকের এই জীবনানন্দ সভাঘরে ছড়িয়ে দিতে। আর যারা ফিরবেন তারা সবাই কবিতার রেশ কানে নিয়ে বাড়ি ফিরবেন। সবাইকে আমার শ্রদ্ধা, অভিনন্দন। আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন জলসাগরের পক্ষ থেকে, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। এই অনুষ্ঠানটা করার সময় আমার একটু নিজেরই খুব একদম সত্যি বলতে লজ্জা লাগছিল। এই অনুষ্ঠানটা নন্দিনী যখন করছে, এককভাবে এই ধরনের অনুষ্ঠান সাধারণত হয় কি না, হলেও হয়তো খুব বিশেষ কোনো কবির বা সাহিত্যিকদের হয়ে থাকে। তো আমি তখন মানা করলাম যে এই অনুষ্ঠানটি না করলে ভালো হয়। তখন নন্দিনী আমাকে বলল যে আমরা তো আপনাকে নিয়ে অনুষ্ঠানটা করছি না, তোমাকে নিয়ে তো অনুষ্ঠানটা করছি না, তোমার কবিতার কোলাজের বইটি বেরিয়েছে, সেখান থেকে সবাই কবিতা কোলাজ করবে, তাতে তোমার তো কোনো আপত্তি থাকা উচিত নয়। এখন অযৌক্তিক হলে সেই যুক্তি খণ্ডাবে কে? আমার খুব ভালো লাগছে জলসাগরের পক্ষ থেকে যে অনুষ্ঠানটি করছে নন্দিনী, এবং তার সঙ্গে অর্পিতা বা গৌরদী বা মানসী বা আরো যারা যারা আছেন, সবার নাম বলা বোধহয় যাবে না, মৌসুমী, তারপর আমাদের রঞ্জনা, তাদেরকে সবার কাছে আমার আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। যে কোনো একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে হল ভর্তি লোকের সামনে বলাটা আমার কাছে একটু খুব ভয়ের ব্যাপার। তারপরে এতক্ষণ ধরে আমার যিনি কমলদা বলেছেন বটে 30 বছর, কমলদা কিন্তু আমার 30 বছর নয় 35-এর উপরে, আমি তখন 94-5 এরকম সময়, বা আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি সেই সময় কমলদার সাথে কফি হাউসে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন চন্দনা মুখোপাধ্যায়, আমার একজন কবি বন্ধু। তার সাথে আবার পরিচয় কি রেডিও অফিসে কবিতা পড়তে গিয়ে। চন্দনা খুব ভালো কবি। তারপর থেকে মনে হয়েছে একটা বটবৃক্ষের ছায়ায় থাকা উচিত, কমলদাকে। তারপর থেকেই কমলদার সঙ্গে থাকা, কমলদার ছত্রছায়ায় থাকা, এবং এই যে বুথ সন্ধ্যার মেম্বার করা, বা এই যে লিটল ম্যাগাজিন ফোরামের সম্পাদনার দায়িত্ব নিয়ে কাজ করা, একদিনের অনুষ্ঠান 3 দিনে নিয়ে যাওয়া, বা সবার সাথে, সেটা কমলদার থেকেই কিন্তু শেখা। কমলদা বললেন না যে খুব ভদ্র এবং স্বভাবের মানুষ, সেটাও কিন্তু কমলদার থেকে শেখা। এইরকম একজন মানুষ যদি পাশে থাকেন তাহলে পথ চলতে সুবিধা হয়। পার্থদার মতো যদি এইরকম বিজ্ঞ এবং জ্ঞানী মানুষ যদি আপনার পাশে থাকে, আমি সত্যিই বলছি, খুব পণ্ডিত মানুষের সংস্পর্শ আমার হয়েছে, কিন্তু যারা আমার পাশাপাশি স্নেহ করেছেন পার্থদা তাদের মধ্যে একদম অন্যতম। বন্ধু সুভাষিস, তার কথা তো আপনি জানলেন 12-14 বছর আগে কিভাবে আমরা প্রত্যেক বুধবার ওর বাড়িতে, তখন আমি আবার বুধবার যেতে পারতাম না বলে শনিবার করতো, কারণ বুধবার তখন বুধ সন্ধ্যাটা চলতো, কবিতার চর্চা হতো। সঙ্গে অমিতদা রয়েছে আমার এখন পরবর্তী সময়ে, অমিতদার সাথে বা বিশ্বজিৎ তাপস এবং অংশুমান বা পিনাকিদা যারা রয়েছেন, পরবর্তী সময় আমার সঙ্গে যাদের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, তারা আমি মনে করি সবাই আমার খুব আপনজন। তারা আমাকে পথ চলতে সাহায্য করে, যে কোনো কাজ করবার জন্য উৎসাহিত করে, এবং আমার সঙ্গে আরো যারা আছেন কবিতার সঙ্গে, আমি মনে করি আমার কবিতার সঙ্গে প্রসঙ্গক্রমে একটি কথা ছিল, আমার কিন্তু কোনো শত্রু নেই, এটা আমি মনে করি। তো আমি মনে করি, কিন্তু শত্রু নেই অন্তত সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে না। আমাকে বেশি যদি তুমি বলো যে তুমি আছো,
বেশি সময় নিয়ে ফেললে নন্দিনী আমি তো এই রকম একটা পরিস্থিতিতে নন্দিনীর এই অনুষ্ঠানটা করতে এসে আমার মনে হচ্ছে যে সত্যি সত্যি একটা ভালো অনুষ্ঠান করছে। আমি যে কটা কবিতার কোলাজ আমি শুনলাম এর আগে 6টি, প্রত্যেকেই ভালো করেছেন এবং এতটাই ভালো করেছেন যে আমার মাঝে মাঝে মনে হচ্ছিল, আমি পার্থদাকে বলছিলাম, পার্থদা এসব আমার কবিতা তো, আমার মনে হচ্ছে যে এই কবিতাগুলো আমি লিখেছি। বা এইরকম ভাবে কোলাজের যে ভাষাগুলো, যেহেতু বইটা কোলাজ হিসেবে বেরিয়েছে, তার প্রত্যেকটা কোলাজের আগে যে ভূমিকাটা লিখতে হয় বা গ্রন্থনা, সেটাও কি আমি লিখেছি। এটা আমার এটা ভেতরে ভেতরে পার্থদাকে আমি পাশে বললাম, পার্থদা এগুলো কি আমার লেখা? এটা আশ্চর্য, কারণ ওনারা এত ভালো করছেন বলেই বোধ হয় কবিতাগুলো এত ভালো লাগছে। যাই হোক, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। আর যে বইটি নিয়ে একটু আগেই বলছিলেন যে ওই বাংলা ভাষা আন্দোলনের গান, হ্যাঁ, বইটি লেখার জন্য সত্যি আমার খুব পরিশ্রম হয়েছে। আমার থেকে যত না পরিশ্রম হয়েছে বইটি লেখার আরেকটি কারণও হচ্ছে, সেই বইটি লেখার জন্য প্রায় 450 গান রয়েছে, বাংলা ভাষা আন্দোলনের গান। সেটি ওই আমার মেয়ে একটা গান করে, রিক রায়, ও গান করে তো ওকে ওই ভাষা আন্দোলনের সময় বলে যে একটা স্ক্রিপ্ট করে দিতে হবে। এবার ওইগুলো খুঁজতে খুঁজতে তখন দেখলাম যে প্রচুর ভাষা আন্দোলনের গান 1912 সাল থেকে 1971 পর্যন্ত আমি যদি ধরি, এতটা একটা বৃহৎ সময়, তখন প্রচুর বাংলা ভাষা আন্দোলনের গান। তো আমি আর কটা স্ক্রিপ্ট করব, তার থেকে ওইগুলো একটা জায়গায় সংঘবদ্ধ করা উচিত। সেই সংঘবদ্ধতার কাজটা করতে গিয়ে আমার মিসেস এতটা পরিমাণে সহযোগিতা করেছে যে বইটা মনে হলো পরবর্তীকালে আমি না লিখলে ও লিখলেও হয়ে যেত, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পরবর্তীকালে আরো 2-3টি গবেষণামূলক বই কাজ করছি, চেষ্টা করছি, যেগুলো হয়তো এবছরে তার একটা বেরোতে পারে। সেগুলো হয়তো বাংলা ভাষা আন্দোলন নয়, অন্য গবেষণামূলক বই। আর যে কাজটির জন্য আজকে আরো একবার আমি আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো, এই সময়কার সবার পরিচিত নন্দিনী লাহা, সত্যি আমি তাকে কুর্নিশ করি। তার কারণ তার অদম্য ইচ্ছা শক্তি এবং কাজ করার যে একটা অদম্য ইচ্ছা, সেটা নন্দিনী লাহার মধ্যে আছে। আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। তার পাশে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের ছত্রছায়ায় তার এগিয়ে চলতে সুবিধা হয়েছে। আমিও মুক্ত কণ্ঠে সে কথাই বলবো যে আমার এই সাংস্কৃতিক জগতে এগিয়ে চলার পেছনে অনেকটাই অবদান আছে কবি কেতকী প্রসাদ রায়ের। আজকের এই অনুষ্ঠান গুরুদক্ষিণাও বলা যেতে পারে। তাই আমার সশ্রদ্ধ প্রণাম তাকে, আমার শ্রদ্ধা তার পায়ে প্রণত করলাম আমি।